দুষ্টুমি করছিলি তো তুই ওখানে? বলছে ক্যামেরা নামাও, আমার দুষ্টুমি তুমি সবাইকে দেখাতে পারো না। এখানে বসে কেমন লাগছে? ও বাবা, ও বেচারা এখনো বসতে পারেনি ভিতরে। ওখানে কিন্তু তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, বন্ধ করে দেবে মাম্মা। আমি ওখানে গেই তো তোদের এত জামা কাপড় ওর কি আছে। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমাদের ফাইনাল প্যাকিং চলছে। গোটা ঘরের অবস্থা একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে এসো। তো এই হচ্ছে, এগুলোতে সব যেগুলো নিয়ে যাবো সুন্দর করে এখানে একটা একটা করে প্যাক করে রেখে দিয়েছি। আর এই সাইডের গুলো এখনো প্যাকিং হয়নি, এগুলোকে ভাঁজ করে ঢোকাবো। এদিকে রুহির অবস্থা দেখো কি হচ্ছে এখানে। ওটা দিয়ে তোমাকে এখনই দেবো, চিন্তা নেই, ওটা তোমাকেই দেবো এখনই। রোহিত তো এই পাম্পটা নিয়ে আবার স্টার্ট হয়েছে, ইনহেলারটা। কারণ ডক্টর বললেন যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছে তাই আরেকবার এটাকে দেওয়া স্টার্ট করে দিতে, তাহলে পরে ঠান্ডা লাগার প্রবণতাটা অনেক কম থাকবে। তার জন্য স্টার্ট করে দিয়েছি অলরেডি। যেদিনকে দেখিয়েছি ডক্টর সেদিন থেকেই স্টার্ট করে দিয়েছি। আজকে আবার এখনই দেবে বলে ওটাকে বার করেছে আর ওর এটা নিয়ে খেলা শুরু হয়েছে। ও এদিকে তো দাদা এসছে, দাদাকে দেখাতেই ভুলে গেছি। এদিকে দাদা এসেছে, ও আজকে খুব ভালো একটা জিনিস এনেছে যেটা ওর কাজের জন্য নিয়েছে, বাট আমি ইউজ করব। তো সেটা চলো দেখাই। আমার জিনিস তো তুই ফার্স্ট ইউজ করবি সবকিছুই, মাইকও তাই, ওটাও তাই। ভালোই হয়েছে, আমি এর জন্যই আনলাম যাতে আমরা যে যাচ্ছি ট্রাভেল করছি তার আগে ওটা হয়ে গেলে অনেকটা কাজে লাগবে। ও দেখে যে টেস্টিংটা হয়ে যাক। হ্যাঁ, মানে সবকিছু আমার উপর, আমি হচ্ছে গিনি পিগ, বুঝলে তো? আমার উপর দিয়ে ট্রাই করে তারপরে ও নিজে ট্রাই করবে। বার করে এবার জিনিসটা কখন বার করবি? আগে ওকে আগে পাম্পটা দিই। আচ্ছা আচ্ছা, কি ও বলছে বার করো মামা। দাঁড়াও এ মামা শোন, ওটা নিবি তো? ওটা নি নাও, মানে আমি শোন বলেই হচ্ছে কোলে নেবো নাকি? কি দুষ্টু বাপু। ওরা এখন দেখছে যে কি হবে এবার। দাঁড়াও, তোমার উপরে হবে। টিপে ধরা আমা অমনি গলে এই দেখ তাহলে ওমা কাঁদে না, হয়ে গেছে। এই দেখ 2 সেকেন্ডের ব্যাপার। আজকে আবার কাঁদছে, অন্যান্য দিন অতটাও কাঁদে না। কিন্তু আজকে রাজ ধরেছে না। হ্যাঁ, মামা ধরেছে কেন আমাকে? ওখানে তো মা ধরে, তো টাইট করে ধরিও নি। দাদা যাই গোপ্রো বার করেছে, রুহি এটাকে আনবক্সিং করতে স্টার্ট করে দিয়েছে। এটা কার গো? এটা রুহির। ও হাত তুলছে। বাবা, মামা দিয়েছে তোমাকে গিফট নাকি? এটা রুহি ব্লগিং করবে। হ্যালো গাইস, ও মামা দিয়েছে বলে এবার মামার কোলে চাপবে। মামা নাও বলে দাও, মামা নাও। দাঁড়াও খুলবো। চলো এটাকে এবার আনবক্সিং করে দেখি আমরা। যদিও ও তো আনবক্সিং করেই ফেলেছে। না, আনবক্সিং আমি কোথায় করলাম? আমাকে তো করে ওখান থেকে আনতে হলো না। দেখিছে। আচ্ছা চলো, যাই হোক আমাদেরকে দেখা। ঠিক আছে, আমরা দেখবো। ব্লগিং শুরুই করি। তাড়াতাড়ি দেখবি। এই অবস্থা দেখো। এই এদিকে আসো না, এনেছে দেখ, এটা দেখে যা। আর কোনো ইন্টারেস্টই নেই। কি আছে এখানে যে ওপেন করে? ওই দেখ, এখানে দেখে যা। যে যার কাজে ব্যস্ত, দেখেছো? ওখানে গিয়ে সুইচ বোর্ড ঘাটতে দেখে দাঁড়াও, একটু লোভ দেখিয়ে ডাকতে হবে। এখানে লোভ দেখিয়ে ডাকতে হবে। নিয়ে যা। হ্যাঁ, আচ্ছা বলছে দূর, এরকম মিথ্যা কথা বলছে। দেখছো কিরকম চালাক আসছে না? আর নিয়ে যা। একবার করে আসছে, একবার করে চলে যাচ্ছে। বোকা বানানো সহজ নাকি? সত্যি তাই, ওকে বোকা বানানো একদমই। নিয়ে যা। কোনটাতে দেখ এখানে কি আছে, দেখ তো। মামা কি এনেছে? চক দেবো বস। ওই বাস, ও ঠিক জায়গাটা ঠিক ধরে নিয়েছে, ও ঠিক জিনিসটা ধরে নিয়েছে। হ্যালো গাইস। হ্যাঁ, বলে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। নাকি মাই ব্লগ বলবে, রুহিস ব্লগ। তুমি দাও। এটা হচ্ছে ক্যামেরাটা। এই যে দেখি দেখতে বেশ ভালোই কিন্তু না? হ্যাঁ, দেখতে তো ভালোই। সিম্পল। আর এটা আমি দেখলাম কালকে একটু করে দেখলাম যে এরকম না, হালকা। আমাকে সেট করে দে, আমি তাহলে একবার পরে দেখি কেমন হয়। আমি নিজেই সেট করতে পারছি না এখনো। আমি নিজেই সেট করতে পারলাম না। এই রে, তাহলে তুই দেখিস নি? না, আমি তোমাদের কাছে নিয়ে এলাম আর কালকে খালি দেখেছি, অন করেছি, এর বেশি কিছু না। সেট করা পরে কিছু দেখিস নি? না, কিচ্ছু না। কি অবস্থা আমি করিনি। আমি গোটা কালকে কলকাতার ভিডিও করে ফোনে নিয়ে চলে এলাম। এটা তো খুব বেরই করিনি। ওগুলো আমরা পরে নিয়ে আসবো। ওটা হেড মাউন্ট। আচ্ছা, রুহিকে পড়ি দাও। এই যা। এরে এ মা কিছু পড়ে দিয়েছে। দূর। তাহলে এমনি করলে ও রেগে যাবে না? বলো তো, তোমরাই বলো। না, ও মাথায় কিছু রাখতে চায় না। ওকে এটা পরিয়ে টুপি পরানোর অভ্যাস করাতে হবে।
আবার দেখো পালাচ্ছে, দেখো কেমন করে দেখে দেখে। এই অনেক গেছে, অনেক গেছে, অনেক গেছে, এই অনেক গেছে, দেখ অনেক, এই অনেক গেছে, অনেক আছে, অনেক আছে। ক্যামেরা চালু কর, তাহলে ক্যামেরা চালুই তো আছে না? না, এই তো এবার ব্লগ স্টার্ট হলো। এবার স্টার্ট হয়েছে। না তুমি বলে দাও হ্যালো গাইস, ফার্স্ট ব্লগ স্টার্ট করলো রুহি। হ্যাঁ, রুহি তো ফার্স্ট সব স্টার্ট করে। হ্যাঁ, ও মাইকের উদ্বোধন ফেলে পড়েছিল, আর এটার উদ্বোধন যাই হোক বসে বসে করছে বলে ফেলার উপায় নেই। না এখনো দাঁড়া, শুরু হয়নি তো, স্টার্ট হয়নি। এইটার ব্যাকেও আছে, সামনেও আছে। না রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তাহলে কি স্টার্ট হয়নি? উফ, আমি বলছি এখনো ফেলেনি। ও ফেলেনি, হ্যাঁ এটাকে ফেলতে ওটা নিয়ে দিলে তো হবে এখন না। এক্সপেরিমেন্ট করেনি, ও তো এখনো ব্লগ বানাতে শুরু করেনি। সেটাই। এই দিকে ক্যামেরা, এই দিকে। তাহলে আমরা গোটা পুরি এটাতে ভিডিও করব। ভিডিও করব একদম। পুরি টুর এটাতে হবে নাকি? হবে হবে। আরে এর ও এখনো দেখছে যে আর কি কি আছে, আমি আগে দেখে নি, তারপরে এটাতে আসবো। এর অবস্থাটা দেখো। কি করছে এখানে ও? কি চলছে বলো তো? ও অবাক হয়ে গেছে যে এই জিনিসটা আবার কি, আমি কিন্তু ফোন নিয়ে এদেরকে এসব করতে দেখেছি, কিন্তু এটা আবার কি হলো? ধুর, এইসব দরকার নেই এখনো। এরা তো এখন ক্যামেরা থেকেই বেরোতে পারেনি, ওরা গোপ্রোই এখানেতে দেখে যাচ্ছে এখনো। আর এইদিকে এত জামা কাপড় যে গোছানোর আছে, আমাকে বললো যে চলো গোছাবো, দিয়ে এখানে রেডি করা আছে, শুধু ব্যাগে ঢোকাবো। ব্যাগে ঢোকাবো। আর একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম ইন্ডাকশনে রুহির খাবার করব, এখন সেটা ট্রাই করলাম, সেটাও ফেল হয়ে গেছে। তো এবার আরেকটা টেনশন যে এবার দুটোর মধ্যে কনফিউশন যে কুকারটা নিয়ে যাবো না ইন্ডাকশনটা নিয়ে যাবো। তা এখন ওটাই ভাবনা। তাও তো তোদের তো এখনো গোছানো হয়ে গেছে, আমার তো কিছু বেরোয়নি এখনো, কালকে আমি নাকি যাবো। তোর তো সিঙ্গেল মানুষ, তোর কি লাগবে? সিঙ্গেল মানুষ বলে কিছু লাগবে না, দুটো প্যান্ট নেবি, তিনটে জামা নেই, ব্যাস। সেই আর আমাদের দেখো তো কত কিছু, রুহিরই মনে হয় অর্ধেক ব্যাগ ভর্তি হয়ে যাবে, তারপর তো আবার আমরা আছি। তাড়াতাড়ি গোছা, তাড়াতাড়ি গোছা। রুহির মাম্মাম আছে। হ্যাঁ, এই তুমি জামা কাপড় নিচ্ছ না বলে তো? বাবা ও দুটো বলছে, দুটো বলছে, দাঁড়া আমি দেখাচ্ছি কত নিয়েছে। এই যে এখান থেকে আবার জামা কাপড় খুঁজে বের করছে, দেখাচ্ছি আমি। খুঁজেই পাচ্ছে না অভিদা তোমার জামা। দেখো এই দেখো সব ওর তো দুটো, ওর জামাই আগে প্যাক হয়েছে, এখানে দুটো নয়, এই উপরে আছে দুটো, এই ভিতরে দেখো কত আছে। একে দেখো, একে দেখো, একে দেখো, এখনই ভিডিও বানাবে। একে দেখো, ওটাই ও মানে মাইকটা ফেলে যাবে, ওটা যতক্ষণ না ফেলছে ওর হচ্ছে না। তাহলে উদ্বোধনটা হবে কি করে? এই সবগুলো হচ্ছে অভির জামা, এখানে যতগুলো আছে নিচে অনেকটা কিন্তু জায়গা আছে। হ্যাঁ, আর এখনো বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সবগুলো একসাথে হলে তোমরা দেখতে পাবে যে ঠিক কতগুলো জামা কাপড় নিয়েছে। কি বলছো গো, তুমি তো জামা কাপড় নাওনি? এই দেখো, বলছে আমারটা দেখাও, আমারটা। তোমারটা তো এত যে লোককে দেখাতে পারবো না, সবই তোমার। এখানে বাক্স খোলা হয়েছে আর রুহি এদিকে চলে এসছে, ওকেই ঢুকিয়ে বন্ধ করে দাও, আর টিকিট লাগবে না। এমনিতেই রুহি টিকিট লাগবে না মামা। কেমন লাগছে এখানে বসে, কেমন লাগছে? ও বাবা, ও বেচারা এখনো বসতে পারেনি ভিতরে। ওখানে কিন্তু তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, বন্ধ করে দেবে মাম্মা। তবে ওর ভালোই লেগেছে, ওই দেখো আবার ঢুকতে দেখেছে। এটা নেবো না, ওইটা নেবো। লজ্জা পেয়েছ হচ্ছে না, ভালো না, নেবে না? অবস্থা খারাপ, ওইটা নেবো। আচ্ছা ঠিক আছে, এখানেতে মোটামুটি ঢুকিয়েছি কিছু জিনিস, সবের জিনিস তো পুরোপুরি ঢুকিয়ে দিয়েছি। না মোটামুটি না, অর্ধেক তো ভর্তি হয়ে গেল। অর্ধেক ভর্তি হয়ে গেছে, রুহি আবার কি হয়ে গেল? ওই তো ওই রুহির ব্যাগটা এখনো বাইরে আছে। আর রুহি ওইদিকে ঠাকুমার সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, ও দাদু এসে শুনেছে, নিচে চলে গেছে। এই যে রুহি জল খায়, হাঁপিয়ে গেল। যা অবস্থা, বুঝলাম কালকে যাবো আর আজকে এখন ব্যাগ গোছাচ্ছে। এরকম কি আমি গোছালাম আর তুমি? তোমরা যে বলছিলে এক সপ্তাহ আগে থেকে তোমরা ব্যাগ গোছাচ্ছ নাকি, আমি তো এখনো গোছাইনি, সেটা আমার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এত ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এত ধুলো বালি ছিল জামা কাপড়ে, রিসেন্টলি কাঁচা হয়েছে সেগুলো সব ভালো করে, তারপরে সেগুলো প্যাক করা হয়েছে। আচ্ছা বুঝলাম, আয়রন করা হয়েছে সেগুলোকে। এখানে অনেকটাই হলো, এই যে এখানে মোটামুটি সবই প্যাক হয়েছে, ওই সাইডটা এখনো ফাঁকা আছে, ওটা পরে ফিল করব। আর এখন আর পাচ্ছি না, আমি সিরিয়াসলি প্রচন্ড হাঁপিয়ে গেছি এটুকু করতে। তো আমি তো শুরুই করলাম না প্যাকিং, আর ওর হাঁপিয়ে গেল। কালকে যাবো আমরা। না এখনো বাকি আছে, দেখো রুহির ওই ব্যাগ প্যাকটা রেডি করতে হবে, আর বাদ বাকি যে জিনিসগুলো, আমার মেকআপের কিছুই এখনো প্যাক করা হয়নি, এখনো বাকি আছে। রুহিকে স্নান করিয়ে খাইয়ে আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যা থেকে স্টার্ট করবো। হ্যাঁ আজকে দুপুরে ফুল ব্ল্যাঙ্ক একদম রেস্ট নেবো পুরোপুরি, তারপরে আবার স্টার্ট হবে। আর তুই বাড়ি গিয়ে তাড়াতাড়ি গোছা, নাহলে কাল তোকে ছেড়েই চলে যাবো, কিন্তু বলে দিচ্ছি। আমি ওখানে গই তো, তোদের এত জামা কাপড়, ওর কি আছে? হ্যাঁ, তোর গোপ্রোটা নেবা দিয়ে আমরা তোকে ছেড়ে পালাবো। বাহ, চল আমি রুহিকে স্নান করে
যাবো। এই রে কাঁদছিস কেন? আমি তো চলে যাবো। মামা বেরবের নিয়ে যাচ্ছে, মামা বেরবের নিয়ে যাচ্ছে। কোথায় কোথায় বল? না না ওর এখন ঘুম পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা আর নেব না, আর নেব। কাল ভোরবেলা এই রে বাবা, এরকম করে বকছিস তুই আমাকে? এই লজ্জা পেয়ে গেছে বকে। এই গো না না ওর ঘুম পেয়েছে তার জন্য যেতে চাইছে না। ঠিক আছে যাও তুমি স্নান করো চলো আগে। বল কাল ভোরবেলাতে আমরা যাচ্ছি। ইয়ে টাটা টাটা, আমি পালাচ্ছি কিন্তু। টাটা। মা টাটা করছে যাই। ঠিক আছে দিয়ে আবার চলো। চলো টাটা। এটা ভাই সাবধানে যাবে। টাটা। একটু ঘুমাতে হবে আমাকে। আমাকেও একটু ঘুমাতে হবে, চলো আমরা একটু ঘুমাবো একবার। হ্যাঁ এর অবস্থা দেখো, সব নিচ্ছে পালিয়ে আসছে দৌড়ে দৌড়ে, কেমন বদমাস দুষ্টুমি করছিলি তো তুই ওখানে। বলছে ক্যামেরা নামাও, আমার দুষ্টুমি তুমি সবাইকে দেখাতে পারো না। জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম ব্যাগে ভরবো বলে, আর সমস্ত জামা কাপড় এনে একটা একটা করে এদিক আর ওদিক করছে। দেখো কি যে টেনে টেনে দেখছে ওই জানে, সব শক্তপোক্তই আছে রে, ছিড়বে না নে। আবার দেখাচ্ছ, আবার তুমি ক্যামেরা অন করেছো? হ্যাঁ আবার করেছি, পাপ করলেও করেছি। তুমি ওই বাবরে তুমি কি করবে? ও দেখো ব্যাকপ্যাক করে মনে হচ্ছে এবার ব্যাকপ্যাক করবে, ওয়ান প্যাক করবে। শোনা তুই কালকে তোকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। ও সকাল থেকে। আচ্ছা শোন কি হয়েছে, ওগুলো হাত দেয় না মা এখন, এগুলো কত কষ্ট করে আমি সারাদিন গুছিয়েছি দেখেছো? হয়তো মামাই ফোন করেছে দেখ। দাদা ফোন করছে এদিকে, চুপচাপ বসেছে। এখানে তোর ওষুধপত্রগুলো সব নিয়ে নিচ্ছি, পেটে ব্যথার জ্বরের এগুলো সব থাকছে ওর ডাইপার ব্যাগে। মা অমনি করে না। আর বাদ বাকি যেগুলো এসেন্সিয়াল যেগুলো দিয়ে রেখেছে, দরকার পড়লে ওগুলো কাঁচের বোতল শোনা পড়লে ভেঙে যাবে, দরকার পড়লে যেগুলো দিয়ে রেখেছে ডক্টর সেগুলো নেব ভিতরের ব্যাগে। তো এগুলোই এখন খালি প্যাক করার বাকি আছে। আর রুহির খাবারের জিনিসগুলো নিয়ে নিচ্ছি, লাস্ট মুহূর্তে ইন্ডাকশনও কাজ করলো না আর কেটলিটা তো কাজ করেইনি, তো সেই কারণে কি করি একে নিয়ে প্যাক করা কত ঝামেলা দেখেছো? ওয়ান প্যাক করতে ওস্তাদ প্যাক করতে দেবে না কিছু, দেখো মেয়ে পালাচ্ছে ওদিকে। মামা এদিকে দিয়ে যাও। এটা হচ্ছে রুহির চাল ডালটা, এই যে রুহির চাল ডাল শুকনো করে নিয়ে নিয়েছি। যেহেতু ইলেকট্রিক কেটলিতে এটা করছি না ওর জন্য আর গুঁড়ো করিনি, শুধু ধুয়ে শুকিয়ে নিয়ে নিয়েছি প্যাক করে। আর প্রেশার কুকারটা নিয়ে নিচ্ছি, তো ওখানে গিয়ে বাবা বললো যে যেখানে হোক আমি করে ঠিক নিয়ে আসবো, চিন্তা নেই, শুধু প্রেশার কুকারটা নিয়ে নে। নিজে খাবে বদমাশির একটা সীমা আছে তো নাকি রে? আমি যখন হাতে খাওয়াচ্ছি তখন ও চামচে খাবে, আর যখন চামচে খাওয়াচ্ছি তখন ও হাতে খাবে। দেখছো এই চা দেখ চুলে লাগালো দাঁড়া। এই আমাদের একটা ব্যাগ কমপ্লিট পুরো। এবার ও এটা শুধু বন্ধ করে দিচ্ছে, সব দেখে দুখে একবার ভালো করে ও দেখে নিল, কারণ প্যাকিংটা আমি করেছি। ও আর একবার ভালো করে সব সেট করে দিয়ে এবার বন্ধ করে দিচ্ছে। এইগুলো সামনে রাখবে? হ্যাঁ ওগুলো আমার কাছে থাকবে, ওগুলো থাক, ওগুলো সব ডাইপার ব্যাগে রেখে দেবো। তো এখানে কমপ্লিট একটা ব্যাগ আমাদের। এখানে রুহির অবস্থা দেখো, ও সব কিছু নিয়ে ঘাঁটবে, না ঘাঁটতে পেলেই কান্নাকাটি করছে, এখন প্রচুর কান্নাকাটি করছে। ও প্রচুর দুঃখ হয়েছে। জামাটাও দেখো না ঠিক করে পরেনি, জামাটাও পরাতে দিল না। বলে বাবারে কি হলো বাবারে কি খুশি গো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ ব্যাগপত্র পুরো গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে রুহির ডাইপার ব্যাগ, এটা আমাদের বড় ব্যাগটা, তার সাথে আমার একটা সাইড ব্যাগ হয়েছে। তো সমস্ত ব্যাগ একদম রেডি, এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। আর রুহি এই ব্যাগগুলোকে দেখে হঠাৎ করে কি জানি কি হলো, এত হাসি। মামা লজ্জা পেয়ে গেলে নাকি তুমি? খুব খুশি হয়েছে মেয়েটা, বুঝতে পারছে যে কোথাও যাচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছি। তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই, কাল সকাল হলে আবার বেরোতে হবে, অলরেডি 1:45 বাজছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে চলো কাল থেকে আমাদের জার্নি স্টার্ট, তাই তো রুহি? ও রুহি, তাহলে রুহিকে নিয়ে প্রথম জার্নি নাকি? হ্যাঁ রুহিকে নিয়ে প্রথম আমাদের ট্রেন জার্নি কোথাও দূরে। আমি তো খুব এক্সাইটেড, মানে আমি ভাবছিলাম যে কিভাবে সবকিছু প্যাকিং গোছাবো সবকিছু, কিন্তু যাই হোক শেষ হলো, কোনো রকমে শেষ হয়েছে, শেষ হলো। তো অনেক কষ্ট করে গুছিয়ে গাছিয়ে কাল সকাল হলেই আমরা বেরোবো। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়বো নাকি? হ্যাঁ জয় জগন্নাথ বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে নাকি মাম্মা? বাবারই ঘুম পেয়ে গেছে মেয়েটা, চলো। ও বুঝতে পারছে কাল আমাকে ভোর ভোর উঠতে হবে, তো আজকে ঘুমিয়ে নিই একটু নাকি?
গোপাল দাদা কখন ঘুমিয়ে গেছে, কাল বেরো বেরো করতে যাবে। গোপাল দাদা সকাল সকাল যাবে বলে তাতে সকাল সকাল শুয়ে পড়েছে। সকাল সকাল শুয়ে পড়েছে ওর জন্য। তো চলো গুড নাইট সবাইকে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা 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 বলে দাও, টাটা বলে দাও। গোপাল দাদাকে দেখেছে না, ওখানে যাবে এবার। এরা গোপাল দাদা ঘুমিয়ে গেছে, এত রাতে আর ডাকে না। হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে।